জয়গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকের বিষয়টি আমাদের বাবা মায়েদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমি যে বিষয়ে কথা বলবো তা হলো, আমার ছেলেটি প্রচুর অন্যমনস্ক, পড়াশোনায় একেবারে মন নেই। এটা কেন হয় বা এর কারণ কি, এবং এর থেকে বেরোনোর উপায় কি, মানে কি করলে পড়ায় মন বসবে, এবং এক্ষেত্রে বাবা মায়েরই বা ভূমিকা কী। আরেকটি বিষয়, ছাত্র জীবনে দীক্ষা গ্রহণ করা একান্ত প্রয়োজন। ছাত্র জীবনেই বা দীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা কী, এই বিষয়ে ঠাকুরের বলা বিশেষ কিছু কথা আমি চেষ্টা করব খুবই সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার। ঠাকুরের বলা এই কথাগুলি জীবনে মেনে চললে আমরা এবং আমাদের সন্তানেরা খুব উপকৃত হবে। প্রথম বিষয়টি, পড়তে বসার সময় আমার ছেলেটি বড়ই অন্যমনস্ক হয়। এদিক ওদিকের কথা ভাবে, পড়তে বসলেই ঘুম পায়, পড়তে বসতেই ইচ্ছা করে না। এই সকল সমস্যাগুলি আমাদের প্রত্যেক ঘরেই প্রায় দেখা যায়। এমনি একটি সমস্যা নিয়ে আসা ছেলেটি শ্রী ঠাকুরকে বলল, ঠাকুর, আমার ঘুম বড় বেশি, সন্ধ্যাবেলায় যখন পড়তে বসি ঘুম পায়, তাই পড়ার হয় না। তখন শ্রী ঠাকুর বলছেন, রাত্রে যদি থিয়েটার বা যাত্রা দেখতে যাস বা গল্পগুজব করিস তাহলেও কি ঘুম পায়? তখন ছেলেটি বলছে, না, পড়তে গেলেই ঘুম আসে। তখন শ্রী ঠাকুর বললেন, তাহলে ঘুম যে তোর বেশি তা নয়, কিন্তু পড়াশোনাটা আর একটু বেশি ভালো লাগলে ওতেও ঘুম পাবে না। আচ্ছা, পড়াশোনার মধ্যে তোর কোন সাবজেক্টটা সব থেকে ভালো লাগে রে? তখন ছেলেটি বলছে, অঙ্ক আমার সব থেকে বেশি ভালো লাগে। তখন শ্রী ঠাকুর বলছেন, তাহলে সন্ধ্যাবেলায় অঙ্ক করবি। অঙ্ক যখন ভালো লাগে তখন অঙ্ক করতে গিয়ে ঘুম নাও পেতে পারে। অঙ্ক কষতে গিয়ে যদি ঘুম না পায়, তবে পরে অন্য যে বিষয়টি ভালো লাগে সেই বিষয়টি সন্ধ্যাবেলায় পড়িস। এইভাবে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আর যদি ঘুম আসার ভাব হয়, তখন উঠে একটু ঘুরে ফিরে বেড়াবি, কিংবা কারোর সঙ্গে গল্পগুজব করবি, পরে আবার পড়তে বসবি। ঘুম যদি আসে, তবে বই বন্ধ করে রেখে কারোর সঙ্গে পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করাও ভালো। নিজের পড়া বন্ধ রেখে অন্য কোনো ছেলেকে তুই ভালো জানিস এমনতর কোনো বিষয় যদি বোঝাস, তাহলেও দেখবি ঘুম নাও পাওয়ার কথা। এইভাবে নানা কাজ করে দেখবি ঘুম কোথায় পালিয়ে যাবে। পড়তে গেলেই যে ঘুম পায় তা আর পাবে না। ছাত্র জীবনে দীক্ষার প্রয়োজনীয়তা। ভবিষ্যৎ জীবনটাকে সুন্দর উন্নত করার জন্য ছাত্র জীবনটা সুগঠিত হওয়া একান্ত প্রয়োজন। তাই ছাত্র জীবনে ছাত্রদের প্রধান করণীয় কি? শ্রী ঠাকুর বলছেন, ছাত্রদের প্রধান করণীয় হচ্ছে আদর্শনিষ্ঠ তৎপরতায় বৈশিষ্ট্যকে স্ফুরিত করে তুলে পরিবেশের সেবার জন্য নিজেদের শরীর, মন, মস্তিষ্ক, চিন্তা, চলন, অভ্যাস, ব্যবহার, কর্মশক্তি ইত্যাদিকে সুগঠিত ও সুবিন্যস্ত করে তোলা। আর আদর্শনিষ্ঠ হওয়া মানে কি? শ্রী ঠাকুর বলছেন, মানুষের সত্তার একটা সম্বেগ আছে, সেই সম্বেগ নিয়ে কোনো শ্রেয় পুরুষে যুক্ত হতে হয়। যেমন অর্জুন হয়েছিলেন শ্রীকৃষ্ণে, চন্দ্রগুপ্ত হয়েছিলেন চাণক্যে, বিবেকানন্দ হয়েছিলেন রামকৃষ্ণে। এই রকম কোনো আদর্শ পুরুষে মানুষ যদি যুক্ত হয় ও আপ্রাণ অনুরক্তিতে তাকে অনুসরণ করে চলে, তাহলে তার চরিত্র ও ব্যক্তিত্ব কল্যাণপ্রসূ ও সংহত হয়ে গড়ে উঠতে পারে। নচেত একটা মানুষ যদি লাখো লাখো সৎ কথা জানে, তাও কোনো কাজে আসে না, বরং ওই সব কথা বলে মানুষকে আরও ভাঁওতা দিতে পারে। সুতরাং চরিত্র ও ব্যক্তিত্বের মাঙ্গলিক নিয়ন্ত্রণে প্রথম জিনিস হলো ইষ্ট বা আদর্শ গ্রহণ, অর্থাৎ দীক্ষা। তাই দীক্ষাহীন শিক্ষার কোনো দাম ছিল না আমাদের দেশে। শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়, দীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা কি? আমি যদি আদর্শের নীতিগুলিই মেনে চলি তাহলেই তো হলো। শ্রী ঠাকুর বলছেন, দীক্ষা বলতে আমি বুঝি পুরোপুরি তাঁকে গ্রহণ, তার কাছে আত্মসমর্পণ ও তার ভিতর দিয়ে দক্ষতার অনুশীলন। নীতি যার জীবনে মূর্ত, তাকে বাদ দিয়ে যদি ওই নীতিগুলি অনুসরণ করতে যাই, তাহলে তো ওই নীতিগুলির নামে, ওইগুলি সম্বন্ধে আমরা মন গড়া ধারণাকেই অনুসরণ করতে থাকব। এতে স্ব অভিভূতি বা খেয়ালি গুরুপদবাচ্য হয়ে উঠতে পারে আমাদের কাছে। তাতে লাভ কতদূর হতে পারে তা তো বুঝি না। আবার তার প্রতি সক্রিয় অনুরাগ ও তার প্রেরণার ভিতর দিয়ে
আত্মনিয়ন্ত্রণ যে কতখানি তীব্র গতিতে হয় তা বলে শেষ করা যায় না। তুমি যদি তোমার মাকে ভালোবেসে তার নির্দেশ মতো চলো এবং তোমার মা যদি তোমাকে বাহবা দেন, উৎসাহ দেন, তাহলে সেই চলাটা তোমার কাছে কত সুখকর লাগে। তাই ছাত্র জীবনে দীক্ষা গ্রহণ করা একান্ত প্রয়োজন। এবার বাবা মায়ের কর্তব্য। যে ছেলেটি শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করেছিল আমাকে পড়তে বসলেই ঘুম পায়, ওই ছেলেটি ঠাকুরকে প্রণাম করে যাওয়ার পরে শ্রী ঠাকুর বাবা মায়ের জন্য কিছু কথা বলেছিলেন। শ্রী ঠাকুর বলছেন, অনেকেরই শরীর মন এত দুর্বল যে মাথার উপর একটু চাপ পড়লেই তার সইতে পারে না। নিদ্রা, আলস্য, অনিচ্ছা ইত্যাদি এসে ঘিরে ধরে। এর পিছনে অনেক সময় জন্মগত কারণ থাকে। পিতামাতার ভিতর অনুরাগ ও লাগোয়া বুদ্ধির অভাব থাকে, তাই সন্তানও হয় ক্ষীণমনা। বাধাকে বাধ্য করে উদ্দেশ্য সাধনের পথে এগিয়ে যাবার মতো দৃঢ়তা থাকে না। সংগ্রামের ভিতর পড়লে এরা জলে ডোবা মানুষের মতো হয়। জীবনই হয়ে ওঠে দুর্বহ, দুঃসহ। এমনিই হয়তো ভালো মানুষ, কিন্তু করিতকর্মা হতে পারে না। খুব সহানুভূতিপূর্ণ ও মনোবিজ্ঞান সম্মত পোষণ দিয়ে এদের এগিয়ে নিয়ে যেতে হয়। তাই বিবাহ ও দাম্পত্য জীবন সুনিয়ন্ত্রিত হওয়া একান্ত প্রয়োজন। তাই সন্তানের জীবন সুগঠিত করতে হলে বাবা মায়ের জীবন সুগঠিত হওয়া একান্ত প্রয়োজন। আমরা বাবা মায়েরা যদি ঠাকুরকে নিয়ে সর্বক্ষণ চলি, ঠাকুরের কথা মেনে চলি, ঠাকুরের দেখানো পথে চলি, তাহলে আমাদের দেখে দেখে আমাদের সন্তানেরাও ওই পথেই চলবে। আমাদের সন্তানের মনের মধ্যে এই বিশ্বাসটা গড়ে তুলতে হবে, আমাদের ঘরের মালিক হলেন আমার ঠাকুর। তুমি তোমার বাবার মতো নয়, তুমি তোমার মার মতো নয়, তুমি ঠাকুরের মতো হতে চেষ্টা করো, তুমি ঠাকুরের মনের মতো মানুষ হয়ে উঠতে চেষ্টা করো, তাহলেই তুমি তোমার জীবনে সুস্থ সুন্দর একটি মানুষ হয়ে উঠতে পারবে। দয়াল ঠাকুরের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্দে পুরুষোত্তমম।